তোমরা কোথায় যাচ্ছ? সিঙ্গুর কারা তোমাকে বলেছে? কারা বলেছে? স্যাররা যেতে বলেছে, তাই তো? আপনি কি গেছিলেন? স্কুল থেকে নিয়ে 28 জানুয়ারি দিদির মিটিং ছিল। এই তো কোনো ছেলে কেউ দেখেছে কালকে চলে গেছে। আপনার কি মিনিমাম একটা মনুষ্যত্ব বলতে ছেলেগুলো কোথায় কি অবস্থা যেন ভিডিও করুন। যেখানে স্কুলের বাচ্চারা আছেন সেই বাচ্চাদেরকেও জনসভায় নিয়ে গেছেন এবং নালিকুল দেশবন্ধু বাণীমতি স্কুলের যে শিক্ষক মাস্টারমশাই তিনি সেই বাচ্চাদের কারো গার্জেনকে জানায়নি, গার্জেনদেরকে না জানিয়ে সেই বাচ্চাদেরকেও জনসভায় পাঠিয়েছে। গার্জেনরা যখন জানতে পারছে যে বাচ্চা লেট হচ্ছে, আসছে না কেন, তখন তিনি জানতে পারেন যে ওখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই বাচ্চাদের দায়টা কে নেবে? আজকে একটা বাচ্চা যদি মরে যায়, একটা বাচ্চা যদি কোনো ক্ষতি হয়, তাই দায়কে মুখ্যমন্ত্রী নেবেন? তার বাবা মায়ের ক্ষতিপূরণ করতে পারবেন? আমরা সেই কারণে এসেছি যে ওই নালিকুলের হেডমাস্টার মশাই ইমিডিয়েটলি পদত্যাগ চাই। ওরা আমাদেরকে আসার পর ওরা তালা বন্ধ করেছে। আমরা বলেছি আমরা আমাদের বক্তব্য রাখবো আমরা ওখানে, কিন্তু ওরা আমাদের বক্তব্য রাখতে দেয়নি। এখানে উত্তেজিত জনতা সবাই একসাথে হয়ে আমরা উনি বন্ধ করে দিয়েছেন তালা। কিন্তু আপনি তো ছিলেন, এই ইট দিয়ে তালা ভাঙা সমর্থন করেন? ইট দিয়ে তালা ভাঙা হয়নি। গতকাল আপনারা দেখেছেন বাচ্চাদের স্কুলে ছাত্ররা পড়তে গেছিল, সেই সকল বাচ্চাদের গতকাল সিঙ্গুরে তৃণমূলের সবাই নিয়ে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা মনে করি আজকে শিক্ষামন্ত্রী দ্বারা, রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা পুরো শিক্ষাঙ্গনগুলো নৈরাজ্যে পরিণত হয়েছে। এই নৈরাজ্যের প্রতিবাদে আজকে আমরা শিক্ষাভবন হুগলি জেলার ঘেরাও। কিন্তু দেখা গেল কিছু কর্মী কি ইট দিয়ে সরকারি ভবনে তালা ভাঙতে, সেটাকে সমর্থন করেন আপনারা? এই শিক্ষা ভবনের মর্যাদা গতকালই তারা নষ্ট করে ফেলেছে। এটা সরকারি বলে আমরা মনে করি না, এটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। সুতরাং সেই পার্টি অফিসে যদি এখন তালা আটকে রেখে দেয়, আমরা আমাদের কথা রাখতে এসেছি, সেই কথা শোনার যদি সদিচ্ছা না থাকে তাহলে এই উৎপাত চলবেই। ব্যাস ব্যাস ওনাদের কাছ থেকে বক্তব্যটা শুনলাম, আমাদের ডেপুটেশনটাও নিলাম। ওনাদের বক্তব্যটা যেটা আছে সেটা আমার জুরিসডিকশনের মধ্যে আমাকে খতিয়ে দেখে, যেহেতু ওনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডিসিপ্লিনারি অথরিটি, ওনাদেরকে আমরা ঘটনাটা জানাবো। ওনারা সমস্ত দিক বিচার বিবেচনা করে যেটা নিয়ম অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া সেটা নিশ্চয়ই ওনারা নেবেন। এগুলো হচ্ছে বিচার্য বিষয়, রাজনৈতিক সভায় তো কখনোই নিয়ে যাওয়া উচিত।
আর এটা যদি মুখ্যমন্ত্রী সভায় যদি হয়তো কোনো জায়গা থেকে কোনো কর্তৃপক্ষের যদি ডাইরেকশন থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু রাজনৈতিক সভায় নিয়ে যাওয়াটা উচিত না। আমাদের এখান থেকে কোনো নির্দিষ্ট এটা স্কুল কি করেছে সেটাকে স্কুলের কাছ থেকে ভালো করে শুনতে হবে। এখন অভিভাবকরা জানে কি জানে না এটা তো আমি এখান থেকে বসে বলে দিতে পারবো না, আমাকে জানতে হবে, না জেনে বলা যায়। বিজেপি না, এরকম কোনো বিষয়ই নয়। কারণ ছাত্রছাত্রী তো ভুল করছে বিজেপি। ছাত্রছাত্রীদের মধ্যেও তো মুখ্যমন্ত্রীর ক্রেজ, তারা বিনামূল্যে বই পাচ্ছে, তারা স্কুল ব্যাগ, জামা, জুতো, এই যে গোটা সিস্টেমটা আর একটু বড় হলেই কন্যাশ্রী বা সবুজ সাথী সাইকেল, এই যে ছাত্র অবস্থা থেকে তারা তো জানেন যে এই মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এতগুলো জিনিস দিচ্ছেন, তারা তো শোনে, পরিবারে শোনে, সব জায়গায় শোনে। তো ফলে তাদেরও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বেঁচে থাকার লড়াইতে সব বয়সের একটু জ্ঞান হওয়ার পর থেকেই মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী, ভক্ত বা শ্রদ্ধা করেন, তো তাদের নিয়ে ওই পার্টিকুলার কয়েকটা বিজেপি আর সিপিএম এর পরিবারের গা জ্বলবে, এর বাইরে কারোর গা জ্বলবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।